বন্ধুগণ, এরপরে আরেকটি পদার্থ আমার আপনার ভিতরে আছে, পানি। উলামায়ে কেরামগণ বলেছেন ফাইন কাসুরা ফীহিল মা ফাহুয়া বাইয়িন। উলামায়ে কেরামগণ বলেছেন যদি কোনো মানুষের ভিতরে পানির পরিমাণ বেশি হয়ে যায়, ওই মানুষটা হয়ে যায় ভোগ ঘুরে, সারা দিন শুধু ঘুরে আর ঘুরে, কোনো কাম নাই, শুধু খায় আর ঘুরে, আর সারাদিন শুধু ভোগ 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 করে, গল্প করে। এমন লোক দুনিয়াতে আছে, সারাদিন কোনো কাম করে না, আমল করে না, নেক আমল করে না, কিন্তু বাজার গরম করে দেয়। নামাজ না পড়লে কি আছে, কি সমস্যা, আমার ভিতরে ঈমান আছে না নাই? এমন মানুষ আছে। ওলামায়ে একরাম ওর একটা কথা বললে পিছন দিক থেকে বলে আলেমদের গোষ্ঠী কিলাই আছে না নাই? ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে না, কয় কেন নামাজ আদায় করিস না? কয় ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করব, এই ইমাম সাহেব ঘরের ভিতরে কি করে কি না করে জানি না, এই সন্দেহের কারণে ইমামের পিছনে নামাজও পড়ি না, আর আমার বাড়িতেই নামাজ পড়ি না, কারণ আমার বাড়ির পরিস্থিতিটাও ঠিক নাই। গল্পে বাজার গরম করে, খালি সন্দেহ করে, সব জায়গায় সন্দেহ করে। এই রোগটা পানি থেকে আসছে, যার ভিতরে পানি বেশি ওর ভিতরে ভোগ ঘুরে, পানি খালি ঘুরে, দেখবেন খালি ঘুরে, বিনবিনিকা ঘুরে। আরেকটা পদার্থ বাকি থাকলো মাটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এর মধ্যে প্রধানতম উপাদান হচ্ছে মাটি। আল্লাহ রাব্বুল আলামিন যে মাটি নামক পদার্থ দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই মাটির একটা রোগ, এটা রোগ বলা যায় না, এটা গুণ বলা যায়। এই তিনটা জিনিসের রোগ আছে, কিন্তু একটা জিনিসের গুণ আছে, এটা রোগ নয়। আমার বন্ধুগণ, ওলামা কেমন বলেছেন ফাইন কাসুরা ফি তুরাব, যদি মাটির পরিমাণ বেশি হয়ে যায় কোন মানুষের ভিতরে, ফাহুয়া মুতাওয়াজি, আল্লাহর ওই বান্দা হয়ে যায় আল্লাহর কাছে বেশি বিনয়ী আর অবনত। এই লোককে যদি কেউ অহংকার করে লোকের সামনে, ওই লোকটা বলে আমি কখনো অহংকার করব না, কারণ আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। অহংকার করব কি দিয়া? অহংকার করব কেন? অহংকার করার মতো কিছু আমার আপনার ভিতরে নাই তো, কারণ সমস্ত অহংকারের মালিক কে? আল্লাহ। অহংকারে যা কিছু থাকা দরকার সবকিছু আল্লাহর ভিতরে আছে, আমার আপনার ভিতরে কিছু নাই। আরে ভাই, আমি আপনি অহংকার করব কি দিয়া? আমি একটা ভালো জিনিস খাই, কিন্তু আউট করলে ওটা খারাপ হয়ে যায়, তাহলে অহংকার কি দিয়া করব? হ্যাঁ, আমি আল্লাহর জমিনের পানি খাইতে পারি, আল্লাহর দেওয়া টিউবওয়েলের পানি খাইতে পারি, নিজের টিউবওয়েলের পানি তো খাইতে পারি না, তো অহংকার কেমনে করি? কিসের অহংকার? কি জজ হয়ে গেছি, ব্যারিস্টার হয়ে গেছি, বড় মুফতি হয়ে গেছি, বড় কিছু হয়ে গেছি, চেয়ারম্যান এমপি হয়ে গেছি, আজকে না এই অহংকারটা করতে পারতেছি, ওটার কারণে কালকে চেয়ারটা গেলে কি করবেন?